অন্যতে বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। কোনটা শুনলে বলেন? গান শুনলে না কোরআনে কারিমের আয়াত শোনার পরে? তো ওয়াজ মাহফিলের মধ্যে কি শোনায়? কোরআনে কারিমের আয়াত শোনানো হয়। এখন বলবেন হুজুর অনেক মানুষ আছে এরা খালি কিচ্ছা কাহিনী কয়। এই দোষ তো আপনাদেরই, এই দোষ জনগণের। এরা সুরের পাগল, এরা কোরআন ও হাদিসের পাগল না, এরা হচ্ছে সুরের পাগল। যেই বক্তায় সুর দিয়া কথা বলতে পারে ওনাকে যদি 50,000 টাকা ওনার বাজেটে হয় এরপর ওই ব্যক্তিকে দাওয়াত দেয়। এই দোষটা কিন্তু ওই বক্তার না, এই দোষটা হচ্ছে এই জনগণের। আপনি যদি সত্যিকার অর্থেই দিন চাইতেন তো আপনি তো দিনদার আলেম খুঁজতেন। একজন হচ্ছে আলেম, দিনের জন্য আলেম হয়েছে এবং দিন প্রচার প্রসার করেও দিনের জন্য। আরেকজন হচ্ছে দিনটাকে দুনিয়ার কাজে ব্যবহার করতেছে। দেখেছে মাঠটা অনেক খালি, এটা যদি আমি ধরি তাহলে আমার পকেট গরম হবে। তো আপনার তো উচিত যে আলেম দিনের জন্য কাজ করে, দিনের প্রচার প্রসারের জন্য দৌড়ায়, তাকে দাওয়াত দেওয়া। আর যে ব্যক্তি দিনের জন্য কাজ করে, যে আলেম সত্যিকার অর্থে দিনের জন্য আলেম হয়েছে, সে কোনোদিন এই কথা বলবে না আমার বাজেট 20,000 টাকা। যে আলেমে এই কথা বলবে, এখন আরেকটা শব্দ বের করতেছে পিএস। এখন আর আলেম সাহেব কথা বলে না, এই বক্তা সাহেব কথা বলে না, এখন কথা বলে তার পিএস। এগুলো সব শয়তানি, এরাই দিন বিক্রি করে খাচ্ছে। আপনি এদের কথা শুনবেন কেন? এদেরকে কেন আপনারা দাওয়াত দেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কোনো বাজেট ছিল? বলেন বাজেট ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইছে যে হাদিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম হাদিয়া দিছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিয়া দিছেন। হাদিয়া দেওয়াও সুন্নাহ, নেওয়াও সুন্নাহ, এটা নবী শিখাইছেন। এই হাদিয়া কিন্তু হুজুর পর্যন্ত সীমাবদ্ধ না, এটা কিন্তু আরেক বোকামি। মানে হাদিয়া বলতে মানুষ এটা মনে করে যে হুজুরে যেটা দিলাম এটা হাদিয়া, আর হুজুরে যদি আমার কোনো কিছু দিলে এটা হাদিয়া না। হাদিয়া কিন্তু পুরা উম্মতের মধ্যে, যেরকম পাগড়ি বাঁধা, এটা কি হুজুরের সুন্নত না সব উম্মতের জন্য সুন্নত? পাঞ্জাবি পরা কি হুজুরের জন্য সুন্নত না আপনাদের জন্য সুন্নত? জুমার দিন আপনারা যে টুপি দেন, এই টুপি কি হুজুরের জন্য সুন্নত না সবার জন্য সুন্নত? তো সবার জন্য যদি সুন্নত হয় তো হাদিয়া কি শুধু হুজুর পর্যন্ত সীমাবদ্ধ না সবার জন্য সুন্নত? এটা সবার জন্য হাইওয়ান। কারণ মানুষের মধ্যে প্রাণ আছে, কিন্তু মানুষের মধ্যে প্রাণ থাকার সাথে সাথে আল্লাহ তাআলা আরেকটা জিনিস শুধুমাত্র মানুষকেই দিছেন, এটা হচ্ছে জবান। মানুষ ভিতরে প্রাণ আছে আর মুখে কথা বলতে পারে, এটা অন্যান্য মাখলুকের মধ্যে এই নিয়ামতটা নাই। মনের ভাব প্রকাশ করতে পারে না, বুদ্ধিহীন এরা, শুধু নিজেরটাই বুঝে, অপরেরটা বুঝে না। এই জন্য মান্তেকের পরিভাষায় মানুষকে বলা হয় হাইওয়ানুন নাতিক, মানে এমন প্রাণী যেটার বাক শক্তি আছে, সে কথা বলতে পারে। তো মানুষ কথা বলার বড় মাধ্যম হচ্ছে জিহ্বা। জিহ্বা না থাকলে কথা বলতে পারবে? এই জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে একটা নিয়ামত উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ওয়ালিসান। তো তোমাদেরকে আমি জিহ্বা দিয়েছি, ওয়াশাফাতাইন, দুইটা ঠোঁট দিয়েছি, এগুলো আল্লাহ তাআলার বড় নিয়ামত। তো মানুষ তো জিহ্বা পাওয়ার পরে সে মনে করে এগুলো তো আমার, এই জিহ্বা আমার, আমি যখন যেটা মনে হয় এটাই আমি করব। না, এই জিহ্বাটা আমার না, এটা আল্লাহ তাআলা আমাকে দান করছেন। আল্লাহ তাআলা এটাকে আমাকে দান করছেন, এটা আমার না। তো এমনি এমনি দান করে নেই, এই জিহ্বার কিছু কাজ দিয়া দিছে। এর মধ্যে একটা কাজ হচ্ছে এই জিহ্বাকে অহেতুক কাজে ব্যবহার না করা, অহেতুক কাজে ব্যবহার না করা। দুনিয়ার অনেক মানুষের জিহ্বা অহেতুক কাজে ব্যবহার করতেছে, অহেতুক গল্পগুজব, যেই গল্পগুজবের কোনো মানেই হয় না। এরপরে দুনিয়ায় অনেক রচনা সে মুখে আবিষ্কার করতেছে, মুখে আবৃত্তি করতেছে, এমন কিছু কবিতা পাঠ করতেছে যে এই কবিতার কোনো আগামাতা নেই, আপনি কিচ্ছু বুঝবেন না এই কবিতা শেষে। ব্যবহার কি হইতেছে? আল্লাহর দেওয়া জিহ্বা, অথচ আল্লাহ তাআলা এই জিহ্বাকে এমনি এমনি দেন নাই। তো মানুষ যে জিকিরের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এই জিকির করার একটা বড় মাধ্যম হচ্ছে জিহ্বা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের
এক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানওয়ালারা, আমানু যকুরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জিকির করো, যিকরান কাসীরা, অধিক হারে জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পাঠ করো। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন যেই কথা ওনার প্রথম কথা ছিল, আজকে আমাদের বাচ্চাদেরকে আব্বা আম্মা শিখাই, দাদা দাদু শিখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যে কথা দুনিয়াতে ছিল এটাও ছিল জিকির। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের প্রথম কথা ছিল এটা, আল্লাহু আকবার কাবীরা, আমার রব দুনিয়ার সবচেয়ে বড়। এই যে মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, এটা সংক্ষেপ। এই আকবার এটার অর্থ হচ্ছে আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহ তাআলা সব কিছুর চেয়ে বড়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আসার পরে প্রথম বাক্য ছিল এটা, আব্বা আম্মা না, দাদা দাদু না, প্রথম কথা ছিল এটা, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তো রাসূলের জীবনের প্রথম আমল এটা জিকির, 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 যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার আগেও, হজ করার আগেও, যাকাত প্রদান করার আগেও দুনিয়াতে এসে প্রথম বাক্য এটা পাঠ করছেন এবং বলছেন যে আমার উম্মতেরা শুনো, বাচ্চা যখন কথা বলতে শিখে তো প্রথম কথা তাকে এটা শিখাও, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম কথা যেটা বাচ্চার এটা হয়, যার জীবনের প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং মৃত্যুর আগেও শেষ কথা তার এইটাই হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম লেখছেন, সে যদি হাজারো বছর জীবিত থাকে তো তার জীবন সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে না। কারণ যার প্রথম কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ আর যার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোনোদিন ফাসিক ফুজ্জার হবে না, এই ব্যক্তিটা অবশ্যই মুমিন হবে। বলেন কি হবে? মুমিন। কারণ বেনামাজি কোনোদিন ফাসিক ফুজ্জার, সে তার বাচ্চাকে কালিমা শিখাবে না। আর একটা বাচ্চা যখন প্রথমে কালিমার তালকিন পায় না, তখন এই বাচ্চার মৃত্যুর সময় আশা করা যায় না সে তার মৃত্যুর সময় কালিমা নসিব হবে। সম্ভব? এটা সম্ভব না। এই জন্য দেখেন, বাচ্চা যখন প্রথমেই হয় তো রাসূলের সুন্নাহ হচ্ছে ডান কানে বাচ্চাকে আজান দাও, ডান কানে আজান, আর বাম কানে ইকামত। তা আমাদের দেশেও এটা জারি আছে ছেলেদের বেলায়। যদি ছেলে সন্তান হয় তো আজান দেয়, জুড়ে আজান দেয়, সকলকে শোনায়। এটা বোকামি, বুঝে নাই, পদ্ধতি শিখে নাই, শুধু হাদিস শুনছে, পদ্ধতি শিখে নাই। পদ্ধতি শিখেন। বাচ্চাকে আপনি কোলে নিবেন, কোলে নেওয়ার পরে ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। এটা ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক। রাসূল এইভাবে বলে নাই যে ছেলে হইলে আজান দিবা, মেয়ে হইলে আজান দিবেন, এটা করব না। ছেলেও আপনার সন্তান, মেয়েও আপনার সন্তান। এই জন্য বাচ্চা হওয়ার প্রথমেই আমল আজান, তার কানে এটা শোনাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দেখেন, এটা কি নামাজ, রোজা এটা না জিকির? জিকির। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জিহ্বা দিয়েছেন, আর জিহ্বা দেওয়ার সাথে সাথে আদেশ করছেন আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করো। যে জবান তোমাদেরকে আমি দিয়েছি, যে ঠোঁট আমি তোমাদেরকে দিয়েছি, এইটা আল্লাহর জিকিরে কাজে লাগাও। আল্লাহর জিকির এমন, বলে সদকা করার চেয়ে উত্তম। একজন মানুষ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ তাআলার রাস্তায় দান করছে, আর একজন গরিব মানুষ, তার কাছে তো পাহাড় পরিমাণ কেন, 100 টাকাই তো নেই। সেরকম তার দান দেখা মসজিদে বৈশা অথবা নিজের ঘরে বৈশা জিকির করা শুরু করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহু আকবার। এই বেটা দান করতে পারে নাই, কিন্তু মসজিদে বসে এরকম জিকির করতেছে। ওই ধনী ব্যক্তি পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দান করে যেই পরিমাণ নেকি হবে, এই সুফি সাহেব, এই আল্লাহর বান্দা যে মসজিদের কোনায় বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, তাসবিহ তাহলিল পড়তেছে, তারও একই নেকি হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি মনে করি? সে 20,000 টাকা মসজিদে দিছে, এটা অনেক বড় মনে করা হয়। কিন্তু একজন ব্যক্তি সকাল বেলায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে, এটাকে ছোট মনে করা হয়। অথচ 20,000 টাকার চেয়ে এই 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া অনেক উত্তম। এবং যেখানে জিকিরের মজলিস হয়, জিকিরের মজলিস মানে যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, এটা তবলিগ জামাতের হোক, চরমনায়ের হোক, এই যে বর্তমানে মাহফিল হইতেছে এখানে হোক, যেখানেই হোক, কোরআন ও হাদিসের যেখানে আলোচনা হবে, আল্লাহর বরত্বের আলোচনা হবে, যেখানে আল্লাহর কথা বলা হবে, রাসূলের হাদিসগুলি পাঠ করা হবে, এটা মাদ্রাসার মধ্যে হোক, অথবা আপনি যে এশার নামাজের পরে বাচ্চাদেরকে নিয়ে ফাজাইলে আমল কিতাব পড়েন, এইটাই হোক, যেখানেই দ্বীনি আলোচনা হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত দ্বীনি আলোচনা যেখানে হয়, দ্বীনি মজলিস যেখানে হয়, এই ব্যাপারে উম্মতকে হাদিস শোনায় গেছেন। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুল্লাহ, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুল্লাহ, যেখানে কিছু সংখ্যক মানুষ বসে যায়, একত্রে বসে, ইয়াযকুরুল্লাহ, জিকির করার জন্য, তাদের একটাই উদ্দেশ্য হয়। এই যে মাগরিবের পরে, শুক্রবারে মাগরিবের পরে যে সমস্ত মসজিদে গাসনো হয়, বলা হয় যে বাকি নামাজের পরে ঈমান ইয়াকিনের কথা হবে, আমরা সবাই বসি, বহুত ফায়দা হবে। মানুষ তো মনে করে এগুলো কি, এই 5 জন বসলে আর একজনে বললে আর কি আর হবে, কি হবে শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুল্লাহ, যেখানে কিছু সংখ্যক মানুষ এই জন্য বসে যে আল্লাহর জিকির করবে, আর কোনো কাজ নাই, আল্লাহর গুণগান গাবে। এখানে কোনো আওয়ামী লীগ বিএনপির কোনো বক্তব্য হবে না, এখানে শুধু বক্তব্য হবে আল্লাহর বক্তব্য। বলেন কার বক্তব্য? আল্লাহর বক্তব্য হবে। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফফাতহুমুল মালাইকা, যেখানে আল্লাহর বরত্বের আলোচনা হয়, রাসূলের হাদিসগুলো শোনানো হয়, হাফফাতহুমুল মালাইকা, এই পরিবেশটাকে, এই মজলিসকে ফেরেশতারা বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। বলেন কাদের বেষ্টনী হয়? ফেরেশতাদের। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, আল্লাহ তাআলার রহমত তাদেরকে ঢেকে ফেলে, চাদর দিয়ে ঢেকে ফেলে তাদেরকে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলার বিশেষ রহমত যারা এই সমস্ত মজলিসে বসে এদের উপরে পড়ে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আর যারা দুনিয়াতে বসে আল্লাহর গুণগান গায়, আল্লাহর বরত্বের কথা বলে, আল্লাহ তাআলা খালেক, আল্লাহ তাআলা রাজ্জাক, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, এই সমস্ত সিফতের আলোচনা যারা দুনিয়ায় বসে করতে থাকে, আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের আলোচনা আল্লাহর কাছে যারা আছে তাদের সামনে আল্লাহ স্বয়ং করতে থাকে। সুবহানাল্লাহ। রাসূল বলেন ওয়া যাকারাহুমুল্লাহ, আল্লাহ তাদের আলোচনা করেন, ফী মান ইনদাহু, আল্লাহর কাছে যারা আছে তাদের সামনে। এখন বলেন আল্লাহর সামনে কারা থাকে? ফেরেশতারা থাকে। কারা থাকে আল্লাহর সামনে? ফেরেশতারা। তো দুনিয়াতে বসে আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহর গুণগান গাইবেন, আল্লাহর সিফতগুলি বর্ণনা করতে থাকবেন, আর আল্লাহ ফেরেশতাদের সামনে আপনার গুণগান গাইতে থাকবে। তো এর চেয়ে উত্তম মজলিস আর দুনিয়ায় কোথাও হইতে পারে? বলেন হইতে পারে? হইতে পারে না। এই জন্য দেখবেন কিছু সংখ্যক মানুষ, বর্তমানে কিন্তু ওয়াজ মাহফিলের একটা সময়, ঠিক না? কিছু সংখ্যক মানুষ দেখবেন এটার পুরা বিরোধী, পুরা বিরোধী। তার সামনে একটা কথাই আছে, হুজুরা গীবত করে, এই যে ওয়াজ মাহফিলে যাওয়ার দরকার নেই। 1 ঘন্টা ওয়াজ করলে 45 মিনিট 50 মিনিট এই গীবত করে, এটা একটা শয়তানের ধোঁকা। 5-6 ঘন্টা যদি এক জায়গায় ওয়াজ হয়, একটা মানুষ যদি 50টা কথা বলে, এর মধ্যে 5টা কথা এদিক সেদিক হইতে পারে, 45টা তো ভালো। আপনি ভালোটা নেন, যেটা মন্দ বলছে এটা নিবেন না।
কিন্তু এই ধোঁকায় পড়ে কোনোদিন এই সমস্ত সমাবেশে আপনি যান না, কোনোদিন এই সমস্ত মজলিসে আপনি বসেন না। শয়তানের ধোঁকার মধ্যে আছেন আপনি, এখনো ধোঁকার মধ্যে আছেন এখনো। এখন অনেকে বলে, হুজুর আমি তো ঘরে বসে শুনি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস আপনাদেরকে শোনাইলাম, এটা কি ঘরে বসার কথা বলছে? লা ইয়াকউদু কাউমুন, এখানে কাউমুন বলছে যে সমস্ত মানুষ একত্রে বসে। কাউমুন এক ব্যক্তিরে বলে না, বহু সংখ্যক মানুষের বলে কাউমুন। এই জন্য এই দ্বীনি মজলিস যেখানে হয়, এটা যে কোনো মজলিস হোক, যে কোনো মজলিস হোক, এখানে যারা বসবে, যারা শুনবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলছেন যে ফেরেশতারা এই মজলিস যখন শেষ হয়ে ঘোষণা করে, উমু মাগফুরাল লাকুম ওয়া ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, যে যারা এই সমস্ত দ্বীনি মজলিসে বসে, যেখানে আল্লাহর আলোচনা হয়, রাসূলের হাদিস নিয়ে আলোচনা হয়, রাসূলের জীবন নিয়ে আলোচনা হয়, কোরআন ও হাদিসের কথা হয়, এই সমস্ত মজলিসে যারা বসে, যখন মজলিস শেষ হয়, এই সমস্ত ব্যক্তিরা যখন দাঁড়িয়ে যায়, চলে যাওয়ার জন্য যখন দাঁড়ায়, আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুমু মাগফুরাল লাকুম, ফেরেশতারা বলতে থাকে তোমরা এমন ভাবে মজলিস থেকে উঠো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দিয়েছেন, গুনাহগুলি ক্ষমা করে দিয়েছেন। ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আর তোমাদের যতগুলি গুনাহ ছিল এই সবগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন এটা কোন মজলিস? দ্বীনি মজলিস, যেখানে দ্বীনি আলোচনা হয়। এটা মসজিদে হোক, মসজিদের বাহিরে হোক, মাদ্রাসায় হোক, দ্বীনি মাহফিল হোক, কোনো পীরের দরবারে খানকায় আলোচনা হোক, যেখানেই দ্বীনের আলোচনা হবে, দ্বীন আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হবে, সমস্ত দ্বীনি মজলিস এই হাদিসের অন্তর্ভুক্ত। এই জন্য যখনই যার যতটুকু সুযোগ হয়, আমরা অবশ্যই দ্বীনি কথাগুলি শুনবো। লাভ কি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করতেছেন, ওয়াযাক্কির, হে নবী আপনি সাহাবায়ে কেরামের মধ্যে দ্বীনি আলোচনা করেন, দ্বীনের উপদেশ দেন। কোরআন যে আপনার উপর অবতীর্ণ করেছে, এই কোরআনের আয়াত আপনি উম্মতকে শোনান, আর আমি কি বলছি এটা উম্মতকে শোনায় দিন। ওয়াযাক্কির, আপনি কি করেন? দ্বীনি আলোচনা করেন। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, যখন মুমিন বান্দারা দ্বীনি আলোচনা শুনে, দ্বীনের কথাগুলো শুনে, তানফাউল মুমিনিন, যারা মুমিন এদের উপকার হবে। বলেন কাদের উপকার হবে? মুমিন বান্দা যারা, যাদের অন্তরে ঈমান আছে, আমলের জজবা আছে, এগুলো যখন তারা শুনবে, তানফাউল মুমিনিন, মুমিনের উপকার হবে। যদি কেউ দ্বীনি আলোচনা শোনার পরে বিরক্তি আসে, বুঝতে হবে আপনার এখনো ইসলাহ হওয়া দরকার, আপনি এখনো মুমিন হইতে পারেন নাই। অনেক মানুষ দেখবেন না, এগুলো শুনতে রাজি না। এই শুনতে রাজি না মানে এখন আপনি মুমিন হন নাই। যদি মুমিন হইতেন তো আপনার অবস্থা তো এইটা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় বলছেন, যেখানে কোরআনের আয়াত পাঠ করা হয়, জাদাতহুম ঈমানা, জাদাতহুম ঈমানা, যারা মুমিন ব্যক্তি এরা যখন কোরআনে কারীমের আয়াত শুনে, জাদাতহুম ঈমানা, এদের ঈমান বাড়তে থাকে, বাড়তে থাকে। অন্যতে বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। কোনটা শুনলে বলেন? গান শুনলে না কোরআনে কারীমের আয়াত শোনার পরে? তো ওয়াজ মাহফিলের মধ্যে কি শোনায়? কোরআনে কারীমের আয়াত শোনানো হয়। এখন বলবেন হুজুর অনেক মানুষ আছে এরা খালি কিচ্ছা কাহিনী কয়। এই দোষ তো আপনাদেরই, এই দোষ জনগণের। এরা সুরের পাগল, এরা কোরআন ও হাদিসের পাগল না, এরা হচ্ছে সুরের পাগল। যেই বক্তায় সুর দিয়ে কথা বলতে পারে, ওনাকে যদি 50,000 টাকা ওনার বাজেটে হয়, এরপর ওই ব্যক্তিকে দাওয়াত দেয়। এই দোষটা কিন্তু ওই বক্তার না, এই দোষটা হচ্ছে এই জনগণের। আপনি যদি সত্যিকার অর্থেই দিন চাইতেন তো আপনি তো দিনদার আলেম খুঁজতেন। একজন হচ্ছে আলেম, দিনের জন্য আলেম হয়েছে এবং দিন প্রচার প্রসার করেও দিনের জন্য, আরেকজন হচ্ছে দিনটাকে দুনিয়ার কাজে ব্যবহার করতেছে।
দেখে যে মাঠটা অনেক খালি, এটা যদি আমি ধরি তাহলে আমার পকেট গরম হবে। তো আপনার তো উচিত যে আলেম দিনের জন্য কাজ করে, দিনের প্রচার প্রসারের জন্য দৌড়ায়, তাকে দাওয়াত দেওয়া। আর যে ব্যক্তি দিনের জন্য কাজ করে, যে আলেম সত্যিকার অর্থে দিনের জন্য আলেম হয়েছে, সে কোনোদিন এই কথা বলবে না আমার বাজেট 20,000 টাকা। যে আলেমে এই কথা বলবে, এখন আরেকটা শব্দ বের করতেছে পিএস। এখন আর আলেম সাহেব কথা বলে না, এই বক্তা সাহেব কথা বলে না, এখন কথা বলে তার পিএস। এগুলো সব শয়তানি, এরাই দিন বিক্রি করে খাচ্ছে। আপনি এদের কথা শুনবেন কেন? এদেরকে কেন আপনারা দাওয়াত দেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কোনো বাজেট ছিল? বলেন বাজেট ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইছে যে হাদিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম হাদিয়া দিছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিয়া দিছেন। হাদিয়া দেওয়াও সুন্নাহ, নেওয়াও সুন্নাহ, এটা নবী শিখাইছেন। এই হাদিয়া কিন্তু হুজুর পর্যন্ত সীমাবদ্ধ না, এটা কিন্তু আরেক বোকামি। মানে হাদিয়া বলতে মানুষ এটা মনে করে যে হুজুরে যেটা দিলাম এটা হাদিয়া, আর হুজুরে যদি আমার কোনো কিছু দিলে এটা হাদিয়া না। হাদিয়া কিন্তু পুরা উম্মতের মধ্যে, যেরকম পাগড়ি বাঁধা, এটা কি হুজুরের সুন্নত না সব উম্মতের জন্য সুন্নত? পাঞ্জাবি পরা কি হুজুরের জন্য সুন্নত না আপনাদের জন্য সুন্নত? জুমার দিন আপনারা যে টুপি দেন, এই টুপি কি হুজুরের জন্য সুন্নত না সবার জন্য সুন্নত? তো সবার জন্য যদি সুন্নত হয়, তো হাদিয়া কি শুধু হুজুর পর্যন্ত সীমাবদ্ধ না সবার জন্য সুন্নত? এটা সবার জন্য সুন্নত। এখন যেটা হাদিয়া ছিল, হাদিয়ার সংজ্ঞাটা ভালো করে শুনেন। হাদিয়া কাকে বলে এই সংজ্ঞা আসলে জানা দরকার। হাদিয়া হচ্ছে যেই জিনিসটা আপনাকে দেওয়া হচ্ছে, এই জিনিসের লোভ আপনার মধ্যে নেই। কি বলছি বলেন? আপনি যাকে, যেই বন্ধুকে অথবা যে আত্মীয়কে অথবা নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে যেটা আপনি দিতেছেন, এই জিনিসের লোভ তার মধ্যে নেই। বিনা লোভে যাকে যেটা দেওয়া হয়, এটা হচ্ছে হাদিয়া। যদি কোনো জিনিসের মধ্যে লোভ থাকে, এটা হাদিয়া হবে না। বলেন এটা কি হবে না? হাদিয়া হবে না। হাদিয়া কোনটা হবে? যেটার কি নাই কোনো লোভ নাই, লোভ ছাড়া যে জিনিস পাওয়া যায়, এটার নাম কি? হাদিয়া। এটা হুজুর পর্যন্ত সীমাবদ্ধ না সবার মধ্যে? সবার মধ্যে। আপনি আপনার স্ত্রীকে হাদিয়া দিতে পারবেন, আপনার আম্মাকে হাদিয়া দিতে পারবেন, আপনার বাবাকে হাদিয়া দিতে পারবেন, নিজের নাতিকে হাদিয়া দিতে পারবেন, যেটাকে আপনারা ইংলিশে বলেন গিফট, এটাই আরবিতে বলে হাদিয়া। হাদিয়ার একটা সঙ্গে হচ্ছে বান্দার সন্তুষ্টির জন্য যেটা দেওয়া হয়, এটার নাম কি? হাদিয়া। বান্দা বলতে আপনার বন্ধুকে খুশি করার জন্য আপনি একটা জিনিস গিফট করছেন, এই গিফট আরবিতে হচ্ছে হাদিয়া। তো গিফট কি শুধু হুজুরকে দেয় না সবাইরে দেয়? এটা তো বুঝেন যে গিফট সবাইরে দেওয়া যায়। এই শব্দ শুধু চেঞ্জ হয়েছে, আর কিচ্ছু না। আমি আরবিতে বললাম হাদিয়া, আর আপনি ইংলিশে বলছেন গিফট, এ নেই ব্যবধান, কিন্তু জিনিস কিন্তু একখানেই। তাহলে গিফট যেরকম সবাইরে দেওয়া যায়, হাদিয়া সবাইরে দেওয়া যায়। আর এইটা হচ্ছে সুন্নাহ। এটাই কি? সুন্নাহ। যেটা বান্দার সন্তুষ্টির জন্য যেটা দেওয়া হয়, এটাকে বলে হাদিয়া। আর আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা দেওয়া হয়, এটা হচ্ছে সদকা, এটার নাম হচ্ছে দান। আরবিতে বলে সদকা, বাংলায় বলে দান। উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি খুশি করা। আর হাদিয়ার উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করা না, বরং যাকে দিচ্ছি তার সন্তুষ্টি তালাশ করা। কোনো সমস্যা নেই। এখন আমি যেই জিনিসটা বুঝাইতেছি, সেটা হচ্ছে আমাদের দেশের কিছু মানুষ এই মাঠটাকে এরা কাজে লাগাইতেছে, আর জনগণ না বুঝে এদেরকে দাওয়াত দিতেছে। পিএসএ বলতেছে আসার আগেই 50,000 টাকা দিতে হবে। আপনি প্রথমেই তাকে ক্যান্সেল করেন যে এই লোক আসলে সত্যিকার অর্থে দিনের জন্য আলেম হয়নি। কারণ যারা দিনের জন্য আলেম হয়েছে, এরা কোনোদিন বিনিময় নিতে পারে না। হাদিয়া হইতে পারে, কিন্তু কি নাই? বিনিময় নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে যারা দিনের দায়ী হয়, দিন প্রচার প্রসারের জন্য কাজ করে, এদের একটা সংজ্ঞা কোরআনের থেকেও পাওয়া যায়। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। এক ব্যক্তি বলছিল নবীদের শানে, তোমরা ওই ব্যক্তির অনুসরণ করো, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, যারা কি করে না, তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, ওয়া হুম মুহতাদুন, আর এরা নিজেরাও সঠিক পথের উপর রয়েছে। তো আজকে আমরা দিনই কথা শুনতে যে এই সমস্ত ব্যক্তিদেরকে দাওয়াত দেই, যারা দিন বিক্রি করে খায়, দিনটাকে কাজে লাগায়। এদের কথা শুনলে তো আপনার এরকম মনেই হবে যে ঠিকই তো, আসলে তো এরা ওয়াজ মাহফিলের নামে এরা খালি গল্প গুজব করে। তো আপনি গল্প গুজবের লোককে দাওয়াত দেন কেন?
এই দোষ তো আপনার, ওই দোষ তো ওই বক্তার না, দোষটা আপনাদের। আপনারা দেন কেন? আপনি খুঁজে বের করেন যে সত্যিকার অর্থে দিনের জন্য কারা কাজ করে, কারা দিনের কাজ করে, কারা সত্যিকার অর্থে দিনের দেয়, এদেরকে দাওয়াত দিন। তো যখন এদেরকে দাওয়াত দিবেন, ওনারা দেখবেন কোরআন ও হাদিসের কথা বলবে, আমলের কথাগুলি বলবে, আর আপনি এই সমস্ত মজলিসে শরিক হবেন, শুনবেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস আপনাদেরকে শোনায়া গেছেন, যারা এই সমস্ত দ্বীনি মজলিসের মধ্যে বসে, ফেরেশতা তাদেরকে বেষ্টন করে, রহমত তাদেরকে ঢেকে নেয় এবং তাদের উপর রহমত নাজিল হইতে থাকে, আর আল্লাহ তাআলা তাদের আলোচনা আসমানে করতে থাকেন। সুবহানাল্লাহ। এরপরে কুমু মাগফুরাল লাকুম ওয়া ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। যখন এই সমস্ত মজলিস শেষ হয় আর বাড়িতে আসার জন্য সবাই দাঁড়িয়ে যায়, ফেরেশতারা বলে যে তোমাদের সকল গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হয়েছে, ওয়া ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আর তোমাদের নেকিগুলোকে, গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করা হয়েছে। এই জন্য ভাই, যার যখন সুযোগ হয় দ্বীনি আলোচনাগুলি শুনেন, এটা খুব জরুরি। আপনি যত বেশি দ্বীনি আলোচনা শুনবেন, কোরআন ও হাদিসের কথাগুলি শুনবেন, এই সমস্ত মজলিসে বসবেন, আপনার আমলে স্পৃহা বাড়বে, আমল করতে আপনার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হবে। আর যখন শয়তানে ঢুকায় পড়বেন, বলে ওয়াজ নসিহত শুনে কোনো লাভ নেই, হ্যাঁ আপনার জন্য লাভ নেই, ঠিকই আছে, আপনার জন্য লাভ হইছে না আর হবেও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর পর্যন্ত ওয়াজ শোনায় গেছেন। আবু জাহেলের কোনো উপকার হয়েছে? বলেন, আবু জাহেলের কোনো উপকার হয়েছে? অথচ ওই হাবশা থেকে বেলালে হাবশি রাসূলের কথা শুনে মুসলমান হয়েছে। দুনিয়া কল্যাণকর হয়েছে, আখিরাতও কল্যাণকর। পারস্যের সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথাগুলি শুনে মুসলমান হয়েছে, উপকার হয়েছে না? কিন্তু আবু জাহেলের কোনো উপকার হয়েছে নি। এই ওয়াজকে আবু জাহেল শুনে নেই, নবীর কথাগুলি শুনে নেই, কিন্তু লাভ হয়েছে? হয় নাই। রাসূলের আরেক চাচা ছিল, ভালো মানুষ, আবু তলেব, যদিও কাফের ছিল, কিন্তু লোকটা অনেক ভালো ছিল। এই ওয়াজ তো আবু তলেবেও শুনছে, উপকার হয়েছে কোনো? শুনে নেই। কারণ সে দেয় নেই। ওই এলাকার মুরব্বীরা যারা ছিল, 3 চিল্লার সাথী, এরা অনেক বুঝে শুনে এই লোকটাকে নিয়ে গেছে। যাওয়ার পরে সে মজলিসে বৈশা আসলে কিন্তু তারে ধৈর্য বান্ধে নিয়ে গেছে, একবারে ওয়াজ নসিহত শুনিয়া মানে আল্লাহর ওলি হয়ে পরে টঙ্গীর মাঠের থেকে আসবে, এই নিয়ে তো সে যায় নাই। এখন কি করবে? ওই বেটার সাথে ওয়াদা দিছে, এখন তো যেতে হবে, এই জন্য সে গেছে। দেখা যায় 3 দিন এই সমস্ত মুরব্বীদের আলোচনা শোনার পরে এখন বলে না আর বাড়িতে যাব না, এখনই আমি আল্লাহ রাস্তায় বের হয়ে যাব। এটা কখন হয়েছে? দ্বীনি আলোচনা শোনার কারণে না, নাকি এমনি এমনি হয়েছে? এই জন্য শুনতে হবে ভাই, শুনতে হবে, দ্বীনি আলোচনা শুনতে হবে। যত বেশি শুনবেন তত বেশি আপনার মধ্যে দ্বীন মানার একটা আগ্রহ আপনার মধ্যে সৃষ্টি হবে। আর যখন দ্বীনি আলোচনা শুনবেন না, তো আস্তে আস্তে আপনি তো জানবেনই না কি আমল করবেন আপনি। একটা মানুষ যখন একটা কাজের লাভ জানে, তখন সেই কাজগুলি করতে রাজি হয়। যখন সেই কাজের লাভই জানে না, তো সে আর এই কাজ কিভাবে করবে? তো মানুষ যখন দ্বীন সম্পর্কে জানে, ফাজাইল জানে, জিকিরের ফজিলত জানে, তো মানুষ আস্তে আস্তে এগুলোর প্রতি ধাবিত হয়। এই জন্য ইনশাআল্লাহ এই যে ওয়াজ মাহফিল একটা মৌসুম চলতেছে, যেখানেই দেখবেন যে দ্বীনি কোনো মাহফিল হচ্ছে এবং নেককার কোনো আলেম ওলামারা এখানে আসতেছেন, অবশ্যই সময় সুযোগে আপনারা সময় দিবেন, অনেক লাভ হবে ভাই। সব আলেম দ্বীন বিক্রি করে খায় না, যারা খায় এদের কথা শুনবেন না, আমি এদের পক্ষে না, আপনাদেরকেও বলি এদের কথা শুনবেন না। যারা দ্বীন বিক্রি করে খায়, দ্বীনটাকে পুঁজি বানায়, মনে করে এটা একটা টাকা পয়সা কামানোর একটা মৌসুম, আপনারা এদের কথা শুনবেন না, যাবেন এই সমস্ত মাহফিলে। কিন্তু যখনই দেখবেন যেন একজন ভালো মানুষ দ্বীনের দায়ী আসছে, অবশ্যই আপনারা ওইখানে যাবেন। এবং যাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনেও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো আর সাদিকিনদের সাথে থাকো। ওয়া কুনু, এটা আমরের সিগা, আদেশ সূচক। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী এদের সাথে থাকো, এদের কথাগুলো শোনো। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা এই সাদিকিনের ব্যাখ্যা বলছেন, মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলেন এরা কারা? এরা হচ্ছে নবীরা, এই সাদিকিন হচ্ছে নবীরা। এখন বলেন নবীরা আছেন দুনিয়ায়? নাই, কিন্তু নবীর উত্তর সুরে এখনো বেঁচে আছেন, যারা নবীদের রেখে যাওয়া ইলম মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে বিক্রি করেন, প্রচার প্রসার করেন, দ্বীনের কথাগুলো শোনান।
এরা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া। আর এদের কথা শুনতে হবে, এদের সাথে থাকতে হবে, এদের মজলিসে বেশি বেশি যেতে হবে। তো যখন আমরা এদের কথাগুলি শুনবো, দেখবেন আমার দিনের মধ্যেও তরক্কি আসবে, ইমানের মধ্যে তরক্কি আসবে, হার লাইনে উন্নতি হবে। আর যখন এদের কাছে যাব না, শুনবো না, কোনো কিছু শুনবো না, আমলের আগ্রহ সৃষ্টি হবে না। ওই যে 50 বছর পর্যন্ত নামাজ পড়তেছে, এখন পর্যন্ত দয়া কোন শিখার আগ্রহ আসে না। নামাজের 14টা ওয়াজিব আছে, একটাও জানে না। নামাজের 13টা ফরজ আছে, এখন এগুলো জানে না। শুধু নামাজ পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। সবাই পড়তেছে, এই লোকও পড়তেছে। তো যখন সে যায় আলেমদের, আলেম ওলামার কাছে যায়, আর ওনারা এই সমস্ত কথা বলেন যে আপনি তো আসলে নামাজটাই এখনো শিখেন নেই, আপনি উজুই শিখেন নেই, এগুলো শিখা দরকার, জানা দরকার, বোঝা দরকার। তো মানুষের মধ্যে একটা বিবেক, বিবেচনা আসে, আসলেই তো আমি তো কিছুই জানি না, আসলেই তো আমার কিছু শিখা দরকার। শুনতে 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 আমার এরকম পরিবর্তন এসে গেছে। তো আমি বললাম, হুজুরের সাথে তোমার কোনোদিন দেখা হয়েছে? না হুজুর, সরাসরি কোনোদিন ওয়াজও শুনি নেই, দেখাও হয়নি। দেখেন, ছেলেটা কিন্তু দিন পায়ে গেছে। এখন সে যদি ওই বড় বড় শিল্পী, নাটক নায়িকা যারা আছে এদের কথা শুনতো, এই পরিবর্তনটা আসতো না। এই জন্য ভাই মাঝে মধ্যে এগুলোরও কাজে লাগান। গান বাদ্য এগুলো বাদ দিয়া মাঝে মধ্যে ওয়াজ নসিহত শুনবেন, দেখবেন দিলের অবস্থা পরিবর্তন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, নেক আমলের সাথে লেগে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।